This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্যার খবরে নজর রাখতেই হচ্ছে জলের তলায় এখনো রয়েছে ঘাটাল। জল আর বাড়েনি ঠিকই, তবে দুর্ভোগও কিন্তু কমছে না। পানীয় জল থেকে খাবার মিলছে না কিছুই। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বন্যা দুর্গতদের। রাজ্য সড়কের ধারে ত্রিপল খাটিয়ে চলছে বসবাস। কেউ কেউ থাকছেন বাড়ির ছাদে, ত্রাণ মিলছে না। অভিযোগ করছেন এলাকাবাসী, যা মিলছে তাও কোথায়? গলা জলে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে তা পেতে হচ্ছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দুর্ভোগ চরমে, আরো বৃষ্টি হলে কি হবে? আতঙ্কে রয়েছেন ঘাটালবাসী। এই যে ডোঙাতে কোনো রকমে এসছি, সারাদিন পরে একবার বেরাচ্ছি। হ্যাঁ, এই পায়ে হাতা পথ নয়, কেউ একসঙ্গে 4-5 জন জুড়লে বেরাতে পারছি, নাহলে বেরাতে পারিনি। কি সমস্যা? সমস্যা বলতে খাবার জল পাচ্ছি না, ইলেকট্রিক নেই, কোনো কেউ জলেরও ব্যবস্থা দিচ্ছে নি। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। পানীয় জলে বহু সমস্যা, পানীয় জল পাওয়াই যায়নি। প্রশাসন আমাদেরকে জলও দেয়নি, কিছু না। কী চাইছে, মাছ পাইপলাইন হলে ঠিক হতো, বন্যা পরিস্থিতি কমতো ঘাটালে। হবে বলছে, কবে হবে জানি না আমরা। একদিকে বানভাসী পরিস্থিতি এবং বানভাসী পরিস্থিতির পরে নদীতে ভাঙন, তছনছ হয়ে গেছে কাটোয়ার শুশনিয়া গ্রাম। ক্ষয়ক্ষতির কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন পঞ্চায়েত সদস্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদ। নদীর বড় বড় পাড় ভাঙছে। ভাঙনের কবলে পড়েছে ঘরবাড়ি, পাশাপাশি বিপজ্জনক বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে হচ্ছে কয়েকটি পরিবারকে। এর আগেই ব্যারেজ থেকে জল ছাড়াই জলের তলায় চলে গিয়েছিল এই কাটোয়ার কুশি গ্রাম পঞ্চায়েতের শুনিয়া। 3 দিন পরে জল নামলে গ্রাম জুড়ে দেখা যাচ্ছে একটাই ছবি, ধ্বংসের ছবি। ভেঙে গেছে রাস্তা, বহু মাটির বাড়িতে ফাটল, জলের তলায় চলে গেছে চাষের জমি। মাথায় হাত কৃষকদের। প্রশাসনের সাহায্য মেলেনি বলে অভিযোগ করছেন সেখানকার গ্রামবাসীরা। ঝরাম ঝরাম করে গোল হয়ে পাক মেরে মেরে পড়ে গেল। কি পড়ে গেল? ওই রাস্তা ঢালাই সইটা ধস নেমে গেল আমার বাড়ি সহ। গ্রামের লোক আমাকে সবাই মিলে হুটুচুটি করে বার করে নিলাম, দিয়ে আমার ছেলে মেয়েরা সব নিয়ে আমি এখন স্কুলে রয়েছি। এখন নেমে গিয়েছে, সব ফাটল ধরেছে, সব রাস্তা ফাটল ধরেছে এবং বাড়ির সাইডে একদিকে ধস ছেড়ে গিয়েছে, রাস্তা ঢালাই ছেড়ে পালিয়ে গিয়েছে এবং বাড়ির জমির ফসলও খুব ক্ষতি হয়েছে। স্কুল আছে আর ধান ছিল, ধান সব মানে শেষ হয়ে গেছে। কতটা জমিতে ধান ছিল? কতটা গো? 2.5 বিঘে জায়গা ধান সব একটা পাইনি আমরা। ভাঙন ধরেছে, ঘর দুটো সব পড়তে নিয়ে গেছে। তাহলে আমরা কিভাবে বাস করবো? কোনো সরকার কোনো এখনো পর্যন্ত তেল দিচ্ছে না। কি অবস্থা? কেন অবস্থায় আছি? গ্রামের কি অবস্থা এখন? গ্রামের অবস্থা এখন মানুষজন সব একবারে হয়ে গেছে যে আমরা কোথায় যাবো। গোটা মাঠে সব আমাদের ধান সব চলে গেল। দুটো ছবি পাশাপাশি ধরা পড়ছে। একদিকে কলকাতা, সেখানে পুড়ছে, কাঠ ফাটা গরম, মাথার উপরে চওড়া রোদ। কিন্তু কয়েক কিলোমিটার দূরে যান কলকাতা সংলগ্ন জেলা, সেখানকার মানুষ তারা লড়াই চালিয়ে যাচ্ছে বন্যার জলের সঙ্গে। নতুন করে জল ছাড়েনি ডিভিসি, বৃষ্টিও আর হয়নি, কিন্তু পরিস্থিতির কিন্তু খুব একটা যে উন্নতি হয়েছে তাও কিন্তু নয়। উন্নতি হয়নি হাওড়া, হুগলি, মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে। কবে পরিস্থিতির উন্নতি হবে, হলফ করে সেই উত্তর কিন্তু কেউই দিতে পারছেন না। যেদিকে দুচোখ যায় সেদিকে শুধুই জল আর জল। মাঝে মাঝে উঁকি দিচ্ছে বাড়িঘর, কিন্তু তাতে কতজন মানুষ আছেন বা আদৌ আছেন কিনা সেটা জানা খুব কঠিন। শহর হোক বা গ্রাম, জল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। জলের নিচে স্কুল, কলেজ, থানা থেকে হাসপাতাল। সাধারণ মানুষ যাবেন কোথায়? তাই জলবন্দী জীবন। ডিবিসি ছাড়া জলে জলমগ্ন হয়ে পড়েছে এবং এই এলাকা থেকে হাওড়া যাওয়ার সমস্ত মানুষজনের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের একমাত্র ভরসা কিন্তু এই বাড়িতে তৈরি করা টিনের নৌকো। জলের তলায় আরামবাগের দক্ষিণ নারায়ণপুর ব্লক গ্রামীণ হাসপাতাল। পরিস্থিতি এতটাই খারাপ যে মাত্র 2 জন রোগী ভর্তি আছেন। নাজেহাল অবস্থা স্বাস্থ্যকর্মীদের। পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতিই নেই। পরিষেবা দেওয়ার তো কোনো জায়গাই নেই। কি পরিস্থিতি? যাতায়াতের মতো কোনো পজিশনই নেই, তো পরিষেবা দেবে কোথায়? ভোট এলে প্রতিশ্রুতির বন্যা আসে, কিন্তু বছরের পর বছর গেলেও ঘাটালের মানুষ দেখতে পান না ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ। ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের বিস্তীর্ণ অংশ জলের তলায়। নেই পানীয় জল, বিদ্যুৎ। থানাও জলের নিচে। অবস্থা সামলাবে কে? ঘাটাল মাস্টার প্ল্যান না রূপায়ণ হলে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে না ঘাটালের মানুষজন।
আর পুজোর আগে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পায় কিনা ঘাটালবাসী সেটাই এখন দেখার। জলের তলায় পাঁশকুড়ার একাধিক এলাকা, মানুষের দিন কাটছে বাড়ির ছাদে। কি শহর কি গ্রাম, দুর্ভোগের ছবিটা একই রকম। ডুবেছে স্কুল কলেজ, অনলাইন ক্লাসই ভরসা ছাত্রছাত্রীদের। এক গোলা করে বাড়ির ভিতরে জল হয়ে গেছে, রাস্তায় পুরো ছুঁই ছুঁই মাথা ছুঁই ছুঁই জল। এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি, জল ঠিক করে নেই, একটা তিরপল নেই, কিছু নেই। এখানে তো বন্যায় তো জল তো ভর্তি হয়ে গেছে, বাচ্চাটা ছেলে রাস্তায় বসে আছে, পুরো এক কোমর করে জল হয়ে গেছে। ভাঙনে নাজেহাল বাঁকুড়া, ভয়াবহ ভাঙন গিলে খাচ্ছে কৃষি জমি। দ্রুত গ্রামের দিকে এগিয়ে আসছে তারকেশ্বর। আতঙ্কে রাতের ঘুম উড়েছে বাঁকুড়ার ওন্দার বীরসিংহপুর গ্রামের। কালকে রাতে আপনার ওই বাড়ি মনে হয় কাঁপছিল, ভেবেছিলাম যে হয়তো ভূমিকম্প হচ্ছে, কিন্তু দেখছি ভূমিকম্প নয়। দিয়ে সারা রাত মানে ঘুমোতে তো পারিনি। আসার কথা একটাই, বৃষ্টি কমেছে ঝাড়খণ্ডে, নতুন করে জল ছাড়েনি ডিভিসি। আগামী কয়েকদিন বৃষ্টি না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু বঙ্গোপসাগরে যে আবার নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, পুজোর আগে হাসি ফুটবে তো বন্যা দুর্গত মানুষদের মুখে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।